হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটা ব্লগটা দেখতে হবে। তো বাড়িতে নতুন অতিথি আসছে, তো অতিথিগুলো কোনো কবুতর না, তো অন্য কিছু। তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। সকাল সকাল কবুতর লটে কাছে চলে আসলাম। তো দেখো এই শার্টিনগুলো বাইরেই আছে। আর আজকে বাড়িতে নতুন অতিথি আসছে, ওটা তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে কোনো কবুতর না, আজকে অন্য কিছু আসছে অতিথি, তো তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তো লফটের ভিতরে ঢুকলাম, আমি দেখতে পাচ্ছি সব গিরিবাজ কবুতর যার যার খোপেই আছে। আর এদিকে আমি উপরে বস্তা দিয়ে দিছি, ওই দেশি কবুতরগুলো ওখানে থাকে, মানে একদমই চাপা জায়গা, বাসা করতে পারতেছিল না। তো ওই সাইডে সব বাসা করে যাচ্ছিলো, কোনো ফাঁকা আছে, তো সেজন্য আমি ওইদিকে আটকা দিছি। ও আবার এদিককার নিচের খোপে থাকতেছে। যাই হোক, থাকুক, বাসা করার ভিতরে বড় জায়গা আছে। আর এদের রয়ে গিরিবাজগুলো এখানে বসেই আছে। আর শার্টিনের একটা ডিম, শার্টিন কালকে চালে উঠছিল, চালে ওঠার পরে চালের উপরে ডিম দিছে, নিচে পরে ফাটে গেছে, আর একটা ডিমই আছে। তো এটা আমি গিরিবাজের নিচে দিছি। দেখো 3টে ডিম আছে গিরিবাজের নিচে, তোমাদের দেখায়। গিরিবাজের নিচে 3টে ডিম আছে। ঠোকাই কি হাতে, দেখছো 3টে ডিম আছে, থাক। আর এদিকে তাহলে তোমরা তো জানোই, এর সাথে যে পায়রিটা জোড়া দিচ্ছিলাম, তো ওই জোড়া দুই, মনে কর যে জোড়াটা ছিল, জোড়াটা সদ্য হারা গেছে আমার। কিরে হুমারা ডাল টাল টানতেছে। আর এদিকে দেখো, এটা তো আর একটা খুব দখল করে নিছে। আর এই বাচ্চাটা মানে মল্টিংয়ে আসছে নাকি, আমি সঠিক বুঝতেছি না। যাই হোক, পাখনা টাকনা উঠতেছে অল্প অল্প করে, থাক। এগুলো দেশি কোথায় ঢুকে গেছে, দেশি দেখো, দেশি আমি ঢুকলে হয়, দেশি ভয় পাবেই। সাতিন দুটাকে দেখো, সাতিন দুটাকে খেলে তোমরা তাহলে একবার লক্ষ্য করো কেমন। অবশ্যই তোমরা কমেন্ট করতেছো না, সাতিন দুটা কেমন এসে একটু কমেন্ট করে বলো। কমেন্ট না করলে কেমন করে বোঝো যে সাতিনটা ভালো হয়েছে কি না। আর এই দেখো, এইভাবে বাচ্চা ফুটছে। তোমাদেরকে তো একটা ভিডিওতে মানে বললাম যে বাচ্চা ফুটছে কবে, আমি চেক করি না, জন্য বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাতে পারলাম। আমিও জানতাম না, সত্যি করে বলছি। তো আমি অনেকদিন পর আমার ডিম টিম নষ্ট হয়েছে, মানে ফেলে দেবো আছি, মানে বাচ্চা ফোটে। নতুন খোপ লাগানোতে অনেকগুলো কবুতরই ডিমে বসে নাই। আর এটা দেখো কোনটা ঢুকে আছে এই খোপে, মানে অনেক কবুতর বসছিল না, দেখলে খুব নতুন খোপ লাগানোতে ডিম নষ্ট হয়ে গেছিলো, তার বাচ্চা মারা গেছিলো। সেজন্য আমি ভাবছিলাম যে মানে বাচ্চা হয়তো ডিম হয়তো নষ্ট হয়ে গেছে। তো দেখি না, বাচ্চা ফুটছে, ভালোই বড় হয়েছে মোটামুটি। তো এখন ওকে আমি উঁচা করবো না বা ডিস্টার্বও করবো না। চলো কবুতরদের এখন আমি খেতে দেবো, তারপরে তোমাদেরকে আমি নতুন অতিথি যে আসছে ওটাই তোমাদেরকে দেখাবো। তো কবুতরদের জন্য খাবার নিয়ে চলে আসছি, তখন খাবার দেবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। নতুন অতিথি এসছে, ওটা তোমাদেরকে এখন দেখাবো। খাওয়া টাওয়ার হবে কবুতরে, তারপর দেখাবো। তো সব কবুতরগুলো দেখা খাচ্ছে, কত সুন্দর, শার্টিন দুটো খাচ্ছে, অন্য কবুতর যে আছে ওগুলো খাচ্ছে। খালি হয়তো ওই খবি আছে দেশি একজোড়া, ওইটা বাড়ায় নাই। এই খবি গিরিবাস আছে, ওইটা বাড়ায় না। রুমাটা হয়তো বাড়ায় নাই, রুমার মুখি টুকি আছে, ওগুলো বাড়ায় নাই। বাচ্চা থেকে উঠে বাড়াবে এখন। আয় 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 আয়, সব কবুতর খুব সুন্দর খাচ্ছে। এখন চলো নতুন অতিথি আসছে যে ওটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে হবে। নতুন অতিথিটা এই খাঁচা হতে আছে, দেখতে পাচ্ছ। দেখো আর একটা, দেখো। চলো এদেরকে বাইর করতে হবে, তোমাদেরকে দেখাই। দেখো জালের মধ্যে ছাড়ে দিচ্ছি, আমি খাঁচার নিচে জাল দিয়ে ঘেরা দিয়েছিলাম, ওটার জন্য আমি এদের জন্য করছিলাম। দেখো কত সুন্দর লাগতেছে জাল দিয়ে ঘেরা দেওয়াতে। তোমরা একটু কমেন্ট করে বলো যে যা আমি খোপের নিচে এরকম এক্সট্রা জায়গা পড়েছিল, সেই জন্য মুরগি এনে রাখছি। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো তোমরা। দেখো কত সুন্দর হয়েছে, দেখো
কমেন্ট করে তো অবশ্যই বলতে হবে কেমন হয়েছে, মুরগি দুটো কেমন হয়েছে কমেন্ট করে বলতে হবে। আমাকে তো ভয় পাচ্ছে, এই দেখো এটা খাচ্ছে এখানে। এই সেটটা দেখায়। যারা দেশি মুরগি পালে গেলে বলো অবশ্যই, দেখলে দেশি না আরও ডুপ্লিকেট মুরগি বাড়াইছে ওগুলা, যাই হোক নাম জানি না, চায়না ঠায়না মুরগি বা যাই হোক অবশ্যই কমেন্ট করে বলো। যে নতুন অতিথি আসছে তোমরা তো দেখতেই তো পারলে, তো দুটো মুরগি ছিল, তো মুরগি দুটো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।